বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com newsstar.tv রাষ্ট্রসংঘ নিবন্ধিত রেজিস্ট্রেশন নম্বর OLNP 117 জুন 2024। আজ 19 জুন 2025। NSTV স্টুডিও, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ। নিয়মিত আমাদের যেটা NSTV www.dailynewsstar.com সংবাদ অনুষ্ঠান সন্ধ্যা 6টা। শুরুতেই অনুষ্ঠান পরিচিতি। www.dailynewsstar.com OLNP 117/2024 19 জুন 2025। শুরুতেই আমি এম শাহজাহান আলী গোলদার www.dailynewsstar.com EPO স্টুডিওতে উপস্থিত সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার, অনুষ্ঠান পরিচালক এবং ডেইলি ভিউজের যে NSTVর সংবাদ পাঠক হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ক্যামেরার পিছনে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। NSTV SA গোলদার টিভি চ্যানেলটির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন, নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র গ্রুপের এই বইটির অথর আমি। ICT অ্যাক্ট 2018 বইটির অথর আমি এম শাহজাহান আলী গোলদার। 2018 সালের ICT অ্যাক্ট সম্বলিত। এছাড়াও বিজনেস ইন্টারন্যাশনালের বুখারি হাদিস, রসুল সাল্লামের জীবনী কিতাব, বুক স্টেট ইন্টারন্যাশনাল ডিগ্রি জেনারেল ইংলিশ। এছাড়াও গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট গ্রুপের C&F প্রতিষ্ঠান সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে। আজ শুরুতেই NSTVর সংবাদের দ্বিতীয় দিন। NSTV SA গোলদার ইউটিউব, IPTV newsstar.tv 19 জুন 2025। NSTV সংবাদ বিভিন্ন সংবাদপত্র থেকে। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি। আমি এখান থেকে ইংরেজিগুলোর সংবাদ পাঠ করছি এবং বাংলা দৈনিক ইত্তেফাকের সংবাদ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। এম শাহজাহান আলী গোলদার EPO NSTV। সেভারি টিচার ক্রাইসিস হিটস MPO affiliated institutes hard over 100,000 অর্থাৎ 1 লাখ পোস্ট এখানে ভ্যাকান্ট। 10 ব্যাংকস হোল্ড টাকা 3.31 ট্রিলিয়ন ইন ডিফল্টেড লোনস। এই যে 3.31 ট্রিলিয়ন লোন আর কি ডিফল্টার হয়ে গেছে ব্যাংক থেকে। বাংলাদেশ অ্যাট রিস্ক অফ ফুয়েল LNG সাপ্লাই ডিস্টার্বস। নিউ কারেন্সি নোটস স্পার্ক ট্রাবল। এই যে বিভিন্ন ATM বুথে এই নতুন টাকা আর কি সমস্যা করছে। ট্যাক্স হাইক স্পার্ক fear among
স্মল বিজনেস। সাকিব 15 সুইড অফার টাকা 257 crore stock fraud. Budget of expectation becomes into budget of disappointment. Energy subsidies Suarez despite billions in new investment. Provision difficult of 17 banks charges to টাকা 1.77 লাখ crore. দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার 19 জুন 2025। সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। আত্মসমর্পণ করবে না ইরান, যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপরিণীয় ক্ষতি হবে, খামেনি। ইরানে হামলায় জড়িত হতেও পারি, নাও পারি, ট্রাম্প। ইসরায়েলকে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার। বাংলাদেশে রানের পাহাড়, বৃষ্টিতে ছন্দ। ক্রিকেটের আমি খেলা দেখছিলাম, বাংলাদেশ তো এই 490 রান করে, এর এগেনস্টে শ্রীলঙ্কা ব্যাটিং করে আর কি 2 উইকেটে 280 রান করেছে। ভালো অবস্থায় বাংলাদেশের এই যে ক্রিকেট বিশ্লেষকরা এবং যারা খেলা দেখেন, ক্রীড়া সাংবাদিকরা অপপ্রচার করে থাকে। এই 480 রান করার পরেও 5টি খুদ বের করেছে আর কি বাংলাদেশ ক্রিকেটারদের জন্য। এইটা আমরা না করি। অলওয়েজ পজিটিভ, নট উইল নট বি। ক্রিকেট, ফুটবল, যে কোনো ধরনের খেলা, আমাদের হাডুডু থেকে নিয়ে যত রকমের খেলা আছে না কেন, আমরা এর উপরে পজিটিভ থাকি, তাহলেই কিন্তু ভালো কাজটা হবে, শেষ কাজটাও ভালো হবে। ধন্যবাদ। গায়েবী মামলা দিয়ে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দিতে হবে, রিজভী। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ইরানের ফর্দো খালেদা জিয়ার জন্যই আমরা বরাবরই দোয়াটা করে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন একাধিকবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য দান করুন, নেক হায়াত দান করুন, আমিন। ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস কতটা কঠিন? নির্বাচন প্রক্রিয়া উন্নয়নে $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়া। পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে SSF সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। সাবেক ভিসি নুরুন নবী ও ডক্টর কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে নেই, ব্যাগ তল্লাশিতে আপত্তি। সাবেক মেয়র আইভি 2 দিনের রিমান্ডে। রংপুর মেডিকেলে করোনা পরীক্ষা শুরু। চিলমারিতে ব্রহ্মপুত্রে বেড়েছে ভাঙন। এখানে আমি এই যে বাইতুল মুকাররমের উপরে গতকালকে এবং আজকে আমি বাইতুল মুকাররম সংক্রান্ত, কাকরাইল সংক্রান্ত, আমার এখানে 2টি আমাদের নিউজ স্টারের সাংবাদিক যারা আর কি, এবং NSTVর যারা ফিল্ড রিপোর্টার, আমি নিজেও আর কি, কাকরাইল মার্কাজের এখানে থাকার কোনো বিধানটাই নাই। 165 বছর পূর্বে তাবলিগের জন্মের পর হতে আর কি কেউই কখনো তাবলিগে, বর্তমান যিনি জুবায়ের মহোদয়, ইনার মতো করে নিয়ে দলবল নিয়ে অবস্থান করেন নাই। তাবলিগীদের সাথে অনেকের সাথে আলাপ আলোচনা করে, আমি নিজেও একজন তাবলিগী, আমার প্রতিষ্ঠা করা গোলদা সিটি জামে মসজিদের তাবলিগ মার্কাজটা 40 বছর পূর্ব হতে। তো সেই অভিজ্ঞতার আলোকেই এবং খোঁজ খবর নিয়ে তাবলিগীদের থেকে আলোচনা করে যেটা জেনেছি, জুবায়ের মহোদয় দলবল নিয়ে কাকরাইল অবস্থান করুক, এটা কোনো তাবলিগেই
চাই না, আমরাও চাই না। বাইতুল মুকাররম সংক্রান্ত যে খবর, বাইতুল মুকাররমের যিনি আর কি খতিব হিসেবে বসে গেছেন আব্দুল মালেক মহোদয়, ওনার নিয়োগপত্রটা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কর্তৃক নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত হন নাই। গুগলে আজ দেখলাম আব্দুল মালেক মহোদয়ের এডুকেশন যেটা অভিজ্ঞতা লাগে বাইতুল মুকাররমের খতিব হতে গেলে, এইটির কোনোটি নাই। হাফেজ কারি, এই মাওলানা আলিয়া, মাওলানা বেফাকল মাদারেসেল আরাবিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালামের ওপরে এই যে পোস্ট গ্রাজুয়েশন, এর কোনোটি বর্তমান খতিবের নাই। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ওই দাওরা হাদিসের ওপরে আর কি তাকে এখানটাই অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার কোনো মেয়াদটা নাই। আবার আরেকটা দেখলাম আর কি বাইতুল মুকাররমের খতিবের স্ট্যাটাস হচ্ছে ডেপুটি সেক্রেটারি, স্যালারিটা 1,83,000 টাকা। তো এই জায়গাটায় আমাকে অনেকেই আর কি, বা আমি নিজেও এই বাইতুল মুকাররমের খতিব সংক্রান্ত এই খবরটা তথ্য উপাত্ত নিয়ে আমি সংগ্রহ করেছি। এছাড়াও আর কি আরো যেটা জানতে পেরেছি মুসল্লিদের থেকে আর কি, বাইতুল মুকাররমের যিনি খতিব মহোদয়, ইনি যে পোশাকটা পরে জুমার দিন খুতবা পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, এইটা হচ্ছে ওনার এই ড্রেসটা হাম্বলি মাযহাবে, অর্থাৎ বাইতুল মুকাররমের ইতিপূর্বেকার উবাইদুল হক সাহেব থেকে নিয়ে এই যে রুহুল আমিন সাহেব পর্যন্ত আর কি এনাদের পোশাকটা ছিল পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরে আবার পাগড়ি, এরপরে হচ্ছে আপনার আশা বা লাঠি। এটাও আর কি আমাদের এখান থেকে এই সংগ্রহ এইগুলো। এছাড়াও এখন থেকে 30 বছর আগে আমি বাইতুল মুকাররমের মেন গেটটা হলো পূর্ব গেট, এই যেটা ইনার সার্কুলার রোডের দিকে আর কি, মতিঝিলের দিকে আর কি, এই গেটটার এখানেই ওই যে ময়লার ভাগাড় এবং হোটেল, ওই যে ফুটপাতের হোটেল, এবং এখানে ঠেলা গাড়ি এবং ভ্যান রিক্সা রাখার স্ট্যান্ড। এইটা আমি সংবাদ করতে যেয়ে 30 বছর আগে যখন এই জায়গাটায় আমি এক সময় শুক্রবারের জুমার নামাজও পড়েছি আর কি, ওই যে ক্রীড়া পরিষদ ভবনের এই দক্ষিণ দিকে আর কি। তো সেই জায়গাটাই এখান থেকে আমি এই খবরটা আবারও এখান থেকে রিভিউ করছি। আমি বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালকের সাথে কথা বলি, তখন উনি বলেন আর কি যে এই জায়গাটায় আমরা সংস্কারের চিন্তা ভাবনা করছি। বাইতুল মুকাররমের প্রধান গেট হচ্ছে পূর্ব গেট, অর্থাৎ মতিঝিলের এই দিক থেকে ঢোকার যে গেট, অর্থাৎ ওই যেটা হচ্ছে এই ক্রীড়া উন্নয়ন পরিষদের এই পিছন সাইডটা আর কি। তো এখান থেকে উপস্থাপনা এই যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর খালিদ হোসেন সাহেব তো কোনো কাজ পাচ্ছেন না, হাজী সাহেবও খুঁজে পাচ্ছেন না। তো যে কারণে আর কি ওই ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী খালিদ হোসেন মহোদয় আপনি বাইতুল মুকাররমের মেন গেট অর্থাৎ পূর্ব গেটটার উপরেই সংস্কার হোক বা না হোক, মুসল্লিরা যাতে করে এই গেট দিয়ে নামাজ পড়তে ঢুকতে পারে সেই ব্যবস্থাটা যাতে হয়, এই এনএসটিভির টেবিল থেকে সংবাদ আকারে সেইটাই উপস্থাপন করছি এবং ধর্ম উপদেষ্টার থেকে এর একটা সুরাহা প্রত্যাশা করছি। আজ এখানে আমাদের সংবাদের ওপরেই একটু এই যে আলোচনা, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার, আপনার কাছে আর কোনো আপনার সংগৃহীত খবর আছে কিনা সেটা বলতে পারেন আপনি। জি না, এই মুহূর্তে আমাদের হাতে সংগৃহীত কোনো তথ্য, ওই যে মেট্রো রেলের একটা খবর আছে ইম্পর্টেন্ট, এটা এলিট নিউজও বলতে পারেন, চেকিং করতে দিচ্ছে না। আপনি তো প্রতিদিনই আর কি মেট্রোতে যাতায়াত করেন, মতিঝিল টু এই মিরপুর 10, তো এইটা কি ঠিক কাজ করছে? যারা এইটা চেকিং এ হাঙ্গামা করছে, এই সিকিউরিটি যারা মেট্রো রেলের, এরা তো অতীব ভদ্র এবং এলিট ফোর্সের, অর্থাৎ প্রাইভেট সিকিউরিটি, এদের সাথে কি এই হাঙ্গামাটা করা উচিত? এনএসটিভির টেবিল থেকে খবর আকারে আর কি
পৃথিবীর বিভিন্ন দেশের, যেমন নিউ ইয়র্কে আমি মেট্রো চড়েছি, কলকাতাতে চড়েছি, এখানে এরপরে আমি চাইনাতে যখন গিয়েছি বা পৃথিবীর অনেক দেশের মেট্রোতে আমি চড়েছি। অনেক উন্নততর আমাদের এই যে এই মতিঝিল টু উত্তরা যে মেট্রো রেল আর কি, MRT6, এই জায়গাটাই আর কি আমি এই মেট্রো যারা চড়ে এবং যারা এই দেশের সুধী নাগরিক সকলেরই আর কি আপনারা এই জাতীয় সম্পদটার উপরে খেয়াল করবেন। আপনার মেট্রো রেলের যেটা নিয়ম কানুন আইন আর কি, আইন বহির্ভূত কোনো কাজ করবেন না। সিকিউরিটিরা, মেট্রো রেল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, এরা যখনই যে আর কি ওই মেট্রো রেলের এটা ইলেকট্রিকে চলে, এটা আকাশ দিয়ে চলে, তো এই জায়গাটাই আর কি এদেরকে আমরা সহযোগিতা করব। NSTV টেবিল থেকে আমি উপস্থাপন করছি কি কেন 2001 সালে আমি যখন IT ভিসাতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি, আমেরিকার 3টা সিটিতে আমি এই যে এইরকম একটাতে ট্রামে চড়েছি, ওই যে আমেরিকার যেটা খুব নামকরা শহর ডেট্রয়েট সিটি মিশিগান স্টেটের, নিউ ইয়র্ক সিটিতে, তো এই রকমটা করে আমরা এই যে মেট্রো কর্তৃপক্ষকে সহযোগিতা করি। কোভিড বেড়ে গেছে, NSTV টেবিল থেকে উপস্থাপনা যেটা আমাদের নিয়মিত সংবাদের একটি, আমরা মাস্ক পরিধান করি, বিত্তবানরা মাস্ক দান এবং বিতরণ করুন। যদি কেউ বিতরণ করতে চান NSTV 01819227269 পৌঁছায় দিলে আমরা এখান থেকে বিতরণ করে দিব। আর আমরা নিজেরাও আর কি এখান থেকে NSTVর পক্ষ থেকে, গ্রাজুয়েট গ্রুপের পক্ষ থেকে আমরা এখান থেকে মাস্ক দান করে থাকি আর কি। এছাড়াও যারা টিকা গ্রহণ করেন নাই, টিকা গ্রহণ করুন, সতর্কতায় থাকুন, সাবধানে থাকুন, এলোমেলো কোনো কাজবাজ না থাকলে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন, কারো বাড়ির মেহমান হবেন না, কাউকে মেহমান হওয়ার জন্য দাওয়াত দিবেন না। আজকে ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।